করে দিল বুয়েট। মাফ করে দিন বড় ভাই, 5 কোটি টাকা সুপারি পাইছি। মান্না ভাই এমনও ছিল যে ধরেন কোন হলে কয় টাকা টিকিট সেল হয় এই খবরটা পর্যন্ত সে নিত। তো সাকিবের মতো হয়তো আরও যদি 10-12টা হিরো আমাদের ইন্ডাস্ট্রিতে থাকতো আগের মতো। সাকিবের ভিতরে বড় হওয়ার টেন্ডেন্সিটা সবসময় দেখেছি এবং মান্না ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছেন আপনি। আপনার সাথে মান্না ভাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো মান্না ভাই সম্পর্কে কিছু বলুন। আসলে মান্না ভাই ছিল সিনেমা প্রেমিক একটা মানুষ। তার ধ্যান জ্ঞান সব কিছুই ছিল সিনেমা। সে ধরেন শুটিং করে সব নায়ক বা নায়িকারা বাসায় ঘুমায়, সে শুটিং করে ডিরেক্টরদের সাথে মিটিং করতো, প্ল্যানিং করতো যে নেক্সট দিনগুলি কিভাবে যাবে, কোন গল্পগুলি এখন দর্শক নিচ্ছে। ইভেন মান্না ভাই এমনও ছিল যে ধরেন কোন হলে কয় টাকা টিকিট সেল হয় এই খবরটা পর্যন্ত সে নিত। কোন নায়িকার মার্কেট আপ ডাউন করতেছে সব খবর সে রাখতো এবং সিনেমার ভালো মন্দ নিয়েই সে আলোচনা করতো, সবসময় এটা নিয়েই থাকতো। এরকম হিরো আর হবে না ভাই। মান্না ভাই মারা যাওয়ার পরে যে ইন্ডাস্ট্রিতে শূন্যতা, এটা কি পূরণ হওয়ার মতো? না না, এই জন্যই তো ইন্ডাস্ট্রি আজকে খালি। এই বর্তমান যে অবস্থা দেখতেছেন, এক হিসাবে ধরতে গেলে মান্না ভাই নেই বলি এরকম। মান্না ভাই নেই, রাজীব ভাই নেই, এরা গার্জিয়ান ছিল চলচ্চিত্রের। এরা হারানোর কারণে, এদের হারানোর কারণে আমরা আজকে চলচ্চিত্র ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছি। আর আরেকটা হিরো যাকে না বললেই নয়, সাকিব খান। জি হ্যাঁ, সুপারস্টার, বর্তমান সুপারস্টার। এবং সাকিব খান ভাই, সাকিব, তার সাথেও আপনি অনেকগুলো চলচ্চিত্র তৈরি করেছেন। সাকিব নিঃসন্দেহে অলরাউন্ডার একজন হিরো। আমার মনে হয় যে ওর জন্মটা যদি বম্বে হতো তাহলে ও হয়তো ওখানেও কাঁপাতো। তো যাই হোক, সাকিবকে নিয়ে আমি 2টা ছবি লাস্ট করলাম, প্রেমিক পুরুষ, প্রেমিক নাম্বার 1। আমার 2টা ছবি ব্যবসা সফল ছবি। আসলে সাকিব এমন একটা হিরো যাকে নিয়ে আপনি যে কোনো ধরনের ক্যারেক্টার করাতে পারবেন। আমি এক কথায় বলবো সাকিব অলরাউন্ডার। দেখতে সুন্দর, তারপরে ফাইট ভালো, অ্যাক্টিং ভালো, ফাইটার, ড্যান্স, অলরাউন্ডার, একদম অলরাউন্ডার। তো সাকিবের মতো হয়তো আরও যদি 10-12টা হিরো আমাদের ইন্ডাস্ট্রিতে থাকতো আগের মতো। আগে আমরা ধরেন একটা প্ল্যানিং করতাম, ফার্স্ট চয়েস থাকতো ধরেন মান্না ভাই, রুবেল ভাই। এদের না পাওয়া গেলে ধরেন আলেকজান্ডার বো, অমিত হাসান, ফেরদৌস, রিয়াজ অপশন ছিল। এখন তো আসলে সাকিবের বাইরে কোনো অপশন নেই বলেই ভালো প্রজেক্টও হচ্ছে না। আর নেই যে বলবো না, অনেককে নিয়ে ট্রাই করেনি বা করা হয়নি ইন্ডাস্ট্রি, অনেককে নিয়ে ট্রাই করা হয়েছে, যেমন বাপ্পি, সাইমন, শুভ, এদেরকে নিয়ে ইন্ডাস্ট্রি কম ট্রাই করেনি, কিন্তু কেউ তো দাঁড়াতে পারে। আসলে না দাঁড়ানোর অনেক কারণও আছে। শব্দটি হলো নায়ক। তো এখন যদি নায়ক শব্দের সাথে, যেমন নায়ককে সাকিব খান নায়কের মতোই, এখন বাপ্পি বলেন বা সাইমন বলেন, এদেরকে মানুষ কেনই বা নায়ক হিসাবে নিবে? না অভিনয়, না কোনো দিক থেকেই তারা সফল হতে পারেনি, বিধায় দর্শক তাদের নেয়নি। এটা দর্শকের দোষ নেই বললেই চলে। আসলে নায়ক নায়কের মতো হতে হয়। যেমন সাকিব দেখেন আপনি, এই যে এখন পর্যন্ত মানে তার অবস্থাটা ধরে রেখেছে। কারণ কি, সাকিবের ভিতরে বড় হওয়ার টেন্ডেন্সিটা সবসময় দেখেছি এবং ও সিনেমার জন্য হোক আর নিজের জন্য হোক, ও ভালোটাই চায়। সবসময় দেখতাম ড্রেস আপ বলেন, গেট আপ বলেন, ও ওইটা নিয়ে ভাবতো। আমি নাম বলবো না, অনেক নায়ককে দেখছি প্রোডাকশন থেকে 20 টাকার গেঞ্জি দিলে ওইটা পরেই দাঁড়ায় গেছে। সাকিব তা করেনি। সাকিব অবশ্যই ড্রেসে সব কিছুতে যত্ন নিচ্ছে, যার জন্য আজকে সফল, আর কিছুই না। তো সাকিব ভাইয়ের কোনো অবদান আছে কিনা এই চলচ্চিত্রকে আরো জাগ্রত করার জন্য? আসলে অবদান পালন করা এই মুহূর্তে দরকার আপনার মতে? আসলে একজন নায়ক কি ভূমিকা পালন করবে? আসলে এখানে ভূমিকা নায়কের নিলেও লাভ হবে না, পরিচালক আমরা যারা আছি আমাদেরও কোনো ভূমিকা লাভ হবে না। এখানে ভূমিকা নিতে হবে দেশ প্রধান সরকারের। কারণ আসলে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো প্রতিষ্ঠানই দাঁড়াতে পারে না, যেহেতু এটা ধ্বংসের দ্বার প্রান্তে। তো এখন যদি নতুনভাবে দাঁড়ানোর জন্য চেষ্টা করে, সেটা করতে হবে সরকারের। সেক্ষেত্রে ধরেন ব্যাংক লোনের মাধ্যমে সিনেমা হল প্রতিষ্ঠিত করতে হবে, ব্যাংক লোনের মাধ্যমে সিনেমা নির্মাণের ব্যবস্থা করতে হবে। এইসব ফ্যাসিলিটিস দিয়ে যদি সরকার আমাদেরকে জাগ্রত করে তাইলে হবে, আর নাহলে হবে না। পারবি একদিন একটা বড় দান মাইরা ফুটা যাবে।
সিটিটার জীবন যাপন তো অনেকদিন করলাম, আর ভাল লাগে না।